আশা করছি এই সাজেশনের মধ্যে তোদের 100% কমন চলে আসবে। সেকেন্ড সাবমিটিভের জন্য আমি বেসিক্যালি সাজেশনটা বানিয়েছি, কিন্তু ডাবল স্টার ট্রিপল স্টারগুলো তোরা চেষ্টা করবে একটু মুখস্থ করে নেওয়া। এই আলো চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছে, অনেকে কালকে ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে। তো হ্যালো স্টুডেন্টস, আমি তোদের যিশুদা বা যিশু স্যার যা বলতে পারিস। তো আমি তোদের অনেক রিকোয়েস্টে আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টারটা সাজেশন নিয়ে চলে এসেছি। তো সেই সাজেশনটা তোরা একটু দেখে নে। আশা করছি এই সাজেশনের মধ্যে তোদের সেকেন্ড সাবমিটিভের যা কমন আনসার চলে আসবে, এর বাইরে আশা করছি আসবে না। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু বড় কোশ্চেনের সাজেশন দিয়েছি, তাই তোরা শর্ট কোশ্চেন কিন্তু আমার কোশ্চেনের বাইরে পেতে পারিস। তো শর্ট কোশ্চেন আমি সাজেশন দিইনি, কারণ কি শর্ট কোশ্চেনে যদি এখন আমি সাজেশন বানাতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে তোদেরকে। যেহেতু আমি গোটা চ্যাপ্টারটা পড়াইনি, তোদের মাথার মধ্যে কোনো আইডিয়া নেই যে কোনখান থেকে কী কোশ্চেন আসবে না আসবে। আমার কোশ্চেনটা লেখা হয়তো হয়ে যাবে। আর যেহেতু তোদের সামনে এক্সাম চলে এসছে, আর এই এক্সামটা অত চাপের কিছু নেই। তোদেরকে আমি যখন বলছি তোরা আমার কথাটা শোন, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তোরা এই এক্সামটা মোটামুটিভাবে ক্লাস টেস্ট যেমন দিস সেই রকমভাবে দেখা, মানে টিউশনে বা কোচিংয়ে যেরকম টেস্ট দিস সেরকমভাবে দেখা। কোনো অত চাপ নেওয়ার কিছু নেই। তোরা মেন ফোকাস কর মাধ্যমিকের জন্য। আমি যে ডিটেলস লেকচারগুলো ছাড়ছি সেই লেকচারগুলো ভালো করে দেখ। আমি ক্লাস 9-এর 2টো লেকচার রেকর্ড করেছি, সেই 2টো লেকচার আমি ছাড়বো। ক্লাস 9-এর যে 2টো লেকচার আছে ওই 2টো লেকচার তোরাও দেখে নিস। যারা ক্লাস 10-এ মানে তোরা যে পড়ছিস তোরাও কিন্তু দেখে নিস, কারণ কি তোদের কিন্তু অনেক হেল্প করবে এই লেকচারগুলো, ঠিক আছে? ক্লাস 9-এর যে লেকচারগুলো ছাড়বো, আমি ক্লাস 9-এর লেকচারের মধ্যেই বলে দেবো যে ক্লাস 10-এর লেকচারগুলো মানে কত দূর পর্যন্ত দেখবি না দেখবি। কারণ কি গোটা ক্লাস 9 তো তোদেরকে দেখার দরকার নেই, শুধুমাত্র ফান্ডামেন্টাল যেগুলো দরকার লাগবে সেগুলো আমি বলে দেবো। আমি তোদের ক্লাস 10-এ যখন লেকচার নেবো সেখানে আমি তোদেরকে রিকমেন্ড করে দেবো যে এই লেকচারগুলো দেখ, এই লেকচারগুলো দেখিস না। নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কগুলো তোরা ক্লিক করে তোরা ডাইরেক্ট আমরা ওই লেকচারগুলো দেখে নিবি ভালো করে। ওই লেকচারের নোটসগুলো বানিয়ে নিবি। ওই লেকচার আমি যেমনভাবে বুঝাবো সেরকমভাবে নিজে সেই জিনিসগুলো একটু দেখে নিবি ভালো করে, ঠিক আছে? তোরা এবার এই ভিডিওটা দেখ, ভিডিওটাতে আমি তোদের ভালো করে সাজেশনগুলো বুঝিয়ে দিয়েছি। ছবি তুলে যদি আমি শুধু সাজেশনটা দিয়ে দিই তোদের প্রবলেম হয়ে যাবে। আমি তোদের এক্সপ্লেন করে দিয়েছি। কেন এক্সপ্লেন করে দিয়েছি? যে কিছু কিছু জিনিস আছে যে হয়তো লেখা তো আমার বুঝতে পারলি না, ঠিক আছে? আমার লেখা হয়তো বুঝতে পারলি না, বা আমি কিছু লিখলাম শর্টকাটে লিখে দিয়েছি সেটা তুই বুঝতে পারিস নি। তো সেই জিনিসটা আমি মুখে বলবো, তো এক্সপ্লেন করবো আমি সেটা একটু দেখে নে ভালো করে। বাকি কোনো যদি ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবে, আমি রিপ্লাই করে দেবো। আর বাকি আমি শুনলাম যেহেতু যে সেকেন্ড সাবমিটিভ এক্সামে অনেকের লাইফ সায়েন্সের সাজেশনে একদম 100% কমন চলে এসছে। তো তোরা বুঝতেই পারছিস যে কতটা কষ্ট করে সে রিসার্চ করে সেই সাজেশনটা বানানো, যে তোদের 100%ই একদম কমন আসছে। আর তোরা দেখতেই পাচ্ছিস যে আমি যে উপপাদ্য সাজেশনটা দিয়েছিলাম ওটাও অনেকটাই কমন চলে এসছে। 90%, 95% তোদের স্কুলে কিন্তু কমন চলে এসছে ওই দুটো উপপাদ্যর মধ্যে। তো যেহেতু তোদের কমন চলে এসছে সেহেতু তোরা আরও ডিমান্ড করলি আমার কাছে ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের জন্য, তো আমি সেটার জন্য নিয়ে এসেছি। তো হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে অনেকগুলো চ্যাপ্টার আছে সেকেন্ড সাবমিটিভে, তো আমি কেবলমাত্র একটা চ্যাপ্টারের সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে আরও চ্যাপ্টারে। তোরা যদি বলিস যে আরও চ্যাপ্টারের সাজেশন দিতে, তো দেখ আমি আরও চ্যাপ্টারের সাজেশন বানিয়ে দেবো। কিন্তু যেহেতু আমার হাতেও তো অত টাইম নেই, তোর হাতেও টাইম নেই, তো আমি চেষ্টা করবো যে আমি আজকের মধ্যে যতটা পারবো আমি চ্যাপ্টারে আমি সাজেশন করে দেওয়ার। তো দেখে না তোরা এই লেকচারটা, ঠিক আছে? তো হ্যালো স্টুডেন্টস, আমি তোদের যিশুদা বা যিশু স্যার। চল লেকচারটা শুরু করি। তোদের ভৌত বিজ্ঞান পরীক্ষাটা যাতে ভালো হয়, তো তার জন্য আমি আজকেই আলো চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি। অনেকে কালকে ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে, তো সেই হিসাবে আলো চ্যাপ্টারে কেবলমাত্র সাজেশনটা আমি এনেছি। তো এই সাজেশনটা তোরা একটু দেখে নে, ঠিক আছে? আশা করছি এই সাজেশনের মধ্যে তোদের 100% কমন চলে আসবে। সেকেন্ড সাবমিটিভের জন্য আমি বেসিক্যালি এই সাজেশনটা বানিয়েছি। আর হ্যাঁ, এই সাজেশনটা মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। মাধ্যমিক কত সালের জন্য? মাধ্যমিক 2027 সালের জন্য এই কোশ্চেনটা বহুত ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে? 2027 সালের জন্য মাধ্যমিক এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। তো দেখ আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি তোদেরকে। ফার্স্ট আছে আমাদের 2 মার্কস, আমি কোশ্চেন দিয়েছি কি চাঁদের আকাশ দেখায় কেন। এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তোরা একটু দেখে যেতে পারিস, জাস্ট একটু মাথায় রাখার জন্য, কনসেপ্টের জন্য এটা দেখে নিতে পারিস। নেক্সট হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা একটু দেখে যাস তোরা। নেক্সট আমাদের হচ্ছে দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা এবং সূর্যাস্তের পর হলদে দেখায় কেন। এই কোশ্চেনটাও আসতে পারে, একটু জাস্ট দেখে নিতে পারিস, রিড করে দেখে নিতে পারিস যাতে কনসেপ্টটা তোদের ক্লিয়ার থাকে। তো এটা একটু দেখে নিতে পারিস, ঠিক আছে? তারপরে হচ্ছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন। এই কোশ্চেনটা বহুত ইম্পর্টেন্ট আছে, তো এই কোশ্চেনটা তোরা একটু ভালো করে মুখস্থ করে যাস। ওকে, নেক্সট আমাদের হচ্ছে ইউভি এক্স আর গামা রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বলো, ঠিক আছে? ইউভি রশ্মি, এক্স রশ্মি আর গামা রশ্মি। ইউভি মানে কি? অতিবেগুনি রশ্মি, ঠিক আছে? অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি আর গামা রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে লেখো। এই
তিনটে আলাদা আলাদা করে পোর্শন করে অঙ্ক আসবে, মানে আলাদা আলাদা পোর্শন করে তোদের ব্যাখ্যা করতে হবে। ওকে, তো তার জন্য এটা কি 3 মার্কসের কোশ্চেন বলে, এটা 2 মার্কসের নয়, এটা 3 মার্কসের কোশ্চেন, কিন্তু হ্যাঁ এটা বহুত ইম্পর্ট্যান্ট আছে কি তোদের সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য আর তোর মাধ্যমিক এক্সামের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তারপরে আমাদের রয়েছে দীর্ঘদৃষ্টি ঘটার কারণ কি। ঠিক আছে, দীর্ঘদৃষ্টি ঘটার 2টি কারণ 3টি কারণ লিখতে পারিস তোরা। ঠিক আছে, কারণ কী কী লেখা ছিল, মানে 2টি কারণ অন্তত লিখিস কমপক্ষে, দীর্ঘদৃষ্টি ঘটার 2টি কারণ লিখিস। আর এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা অতটাও যে খুব ইম্পর্টেন্ট বলে তাও নয়, কিন্তু তাও তোরা দেখে যাবি এই কোশ্চেনটা, আমি তোদেরকে রিকমেন্ড করবো, কারণ কি সেকেন্ড সাবমিটিভ এক্সামে তোদের চলে আসতে পারে এই কোশ্চেনটা। নেক্সট আমাদের হচ্ছে কি লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, এই কোশ্চেনটা তোদের ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নিবি। ওকে, তারপরে আমাদের রয়েছে কি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এই কোশ্চেনের যে প্রমাণটা আছে, এই প্রমাণটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে 2027 সালের মাধ্যমিকের জন্য। তো এই কোশ্চেনটা তোরা দেখে নিবি। তারপরে আমাদের রয়েছে কি I1 সমান I2, এই যে কাচের স্ল্যাবের যে প্রমাণটা আছে, ঠিক আছে, সেই প্রমাণটা তোরা একটু দেখে নিস, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখ আমি তোদেরকে যদি দেখাই ভালো করে, দেখ আমি তোদের কোশ্চেনের পাশাপাশি কিন্তু মার্ক করে দিচ্ছি, যে কোশ্চেনগুলো আমি বাছাই করেছি তার কোশ্চেনের পাশে আমি মার্ক করে দিচ্ছি যে কোনটা কতটা ইম্পর্টেন্ট। যেগুলো ট্রিপল স্টার দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোরা মুখস্থ করে যাবে একদম পুরোপুরি, যেগুলো ডাবল স্টার দেওয়া আছে সেগুলো তোরা প্রায় একটু ভালো করে দেখে যাস, ঠিক আছে, আর যেগুলো সিঙ্গেল স্টার দেওয়া আছে সেগুলোও একটু দেখে যাবি, আর যেগুলো আমি স্টার দিচ্ছি না সেগুলো জাস্ট একটা রিড মেরে যাবে। রিড মেরে যাবে মানে কি জাস্ট একটা, মানে একবার দেখে নিবি যে কী আছে না আছে, কিন্তু ডাবল স্টার ট্রিপল স্টারগুলো তোরা চেষ্টা করবি একটু মুখস্থ করে নেওয়ার। ওকে, ট্রিপল স্টারগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট আছে। আর এই লাস্টের এই দুটো কি প্রমাণ আছে, ঠিক আছে, এই প্রমাণ দুটো আসতে পারে। এই ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এই কোশ্চেনটা 3 মার্কসের কোশ্চেন বলে পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। ছবি তোদেরকে আঁকতে হতে পারে, ছবিটা কিন্তু রুলে আঁকবি তোরা, ঠিক আছে। তারপরে রয়েছে প্রতিসরণের সূত্র দুটি লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে, এই কোশ্চেনটাও তোরা কিন্তু করে নিবি। তারপরে হচ্ছে মুখ্য ফোকাস কাকে বলে, দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, ঠিক আছে, লেন্সের মুখ্য ফোকাস হয়, দর্পণের মুখ্য ফোকাস হয়। তো তোরা দর্পণেরটা দেখে যাস, লেন্সেরটাও, দর্পণেরটা যদি দেখে যাস লেন্সেরটাও তোরা পারবি। তো সেই হিসাবে তোরা একটু জাস্ট এটা সি করে নিতে পারিস, ঠিক আছে, একটা সিঙ্গেল স্টার দিচ্ছি কারণ কি এটা একটু দেখে নিস। তো তারপরে বলবি যে দাদা আমাদের যে শুধু যে থিওরি কোশ্চেন আসে আলো চ্যাপ্টার থেকে তা তো নয়, আমাদের ম্যাথ কোশ্চেনও আসে। তো ম্যাথ কোশ্চেনটা কীরকম আসবে তো সেটা আমি তোদেরকে বলে দিচ্ছি। দেখ ম্যাথের যে আমাদের এই ফর্মুলাগুলো আছে না, এই ফর্মুলাগুলো তোদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, এই ফর্মুলা অনুযায়ী কিন্তু তোদের ম্যাথ আসবে। কারণ কি দেখ ম্যাথের যদি আমি সাজেশন করতে যাই তাহলে অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। তোরা আমি তোদেরকে ফর্মুলা বলছি, ফর্মুলা রিলেটেডই কোশ্চেন আসবে, ফর্মুলার বাইরে কোশ্চেন আসবে না। ফার্স্ট একটা ফর্মুলা আছে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো এখানে আই আর আরটা কী বলে, আইটা এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। ওকে, তাহলে মিউ ইকুয়াল টু কি সাইন আই বাই সাইন আর, মিউটা কি হচ্ছে প্রতিসরণ কোণ। তো এটা কি প্রমাণ আসতে পারে, মানে অঙ্ক আসতে পারে এটা থেকে। তারপরে এটা অঙ্ক আসতে পারে যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস আই, ডাইরেক্ট ফর্মুলা চলে আসবে, কোনো মানে খিচিবিচি থাকবে না, ডাইরেক্ট ফর্মুলা চলে আসবে। তারপরে হচ্ছে মিউ ইকুয়াল টু সি বাই ভি, এখানে তোদেরকে আমি একটু প্রমাণটা করে দেখিয়ে দিচ্ছি। মিউ ইকুয়াল টু সি বাই ভি মানে কি, মিউটা যদি আমাদের কি, মিউটা যদি বাড়ে সি ভিটা কী হবে, ভিটা কমবে, ঠিক আছে। তার মানে কি μ1 বাই μ2 সমান কি V2 বাই V1, অপোজিট দিকে হচ্ছে যেহেতু μ1 বাই μ2 ইকুয়াল টু V2 বাই V1। সেম একইভাবে মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ল্যামডা মানে কি, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ইংলিশে এটাকে কী বলে ওয়েভ লেন্থ বলে, বাংলাতে কী বলে তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা একটু দেখে নিবি, তো ইকুয়াল টু সি বাই ল্যামডা আছে, তো এটা একটু দেখে নিবি। তাহলে কি μ1 বাই μ2 তার মানে কি λ2 বাই দিয়ে λ1 হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে কি আসছে, μ1 বাই μ2 সমান V2 বাই V1 সমান দিয়ে λ2 বাই λ1। তো এবার বলবি দাদা V2 আর V1টা কী বলে, V2টা হচ্ছে আলোর বেগ, ঠিক আছে, আলোর বেগ, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। সিটা মানে হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ। তো আমি তোদেরকে কিন্তু প্রতিটা জিনিস বলে দিচ্ছি কোনটা কী বটে। মিউটা হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক, ঠিক আছে, বা তোদের হ্যাঁ আলোর প্রতিসরাঙ্ক, ভিটা হচ্ছে কি আলোর বেগ, আর কোন মাধ্যমে, একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। আর এটা সিটা কী হচ্ছে, সিটা হচ্ছে তোদের শূন্য মাধ্যমে আলোর বেগ। তারপরে হচ্ছে দেখ এখানে আমাদের একটা লেখা আছে 1μ2 সমান দিয়ে λ1 বাই λ2, এটা জাস্ট একটু দেখে নিস। আর আর ইকুয়াল টু 2f, আরটা কী হচ্ছে, আরটা হচ্ছে আমাদের তোর বক্ষতা ব্যাসার্ধ, আর এফটা হচ্ছে কি ফোকাস দূরত্ব। তাহলে আর ইকুয়াল টু 2f, এই প্রমাণ মানে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন রিলেটেডও কিন্তু অঙ্ক আসতে পারে। তো এইগুলো হচ্ছে ফর্মুলা, তোদেরকে যখন অঙ্ক দেবে, ঠিক আছে, তো এই ফর্মুলাগুলোর মধ্যেই আশা করছি দেওয়ার চান্স, কারণ কি এই ফর্মুলাগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আছে 2027 সালের মাধ্যমিকের জন্য। তো সেই হিসাবে তোদের সেকেন্ড সামেটিভে এক্সামটাতে এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। তো বেসিক্যালি তোরা এই কোশ্চেনগুলো একটু দেখে নিস, তোরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, ঠিক আছে, একটু দেখে নে আলো চ্যাপ্টারের জন্য
এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। তোরা বলবি দাদা আরও তো অনেক কোশ্চেন আছে, তো দেখ আরও যে কোশ্চেনগুলো আছে না সেই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো আমি তো তোদেরকে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট দিই, আমি তোদেরকে 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেনে ইম্পর্টেন্ট দিয়েছি, আর এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট দিয়েছি। স্ক্রিনশট নিয়ে নে এটা। তো স্টুডেন্টস, তোরা ভিডিওটা দেখলি, ভিডিওটা আশা করছি তোদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবি, ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিবি, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিবি। আর যদি আমার চ্যানেলে নতুন হস, রিসেন্টলি আমার চ্যানেলে এসেছিস, ভিজিট করছিস আমার চ্যানেলে, আমার সাজেশানগুলো দেখছিস, তো আমি তোদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি। তোদেরকে আমি একদম প্রপারলি গাইড করবো কেবলমাত্র মাধ্যমিকে তোদের ভালো স্কোর করার জন্য। শুধু মাধ্যমিক নয়, তোরা লাইফেও কিন্তু ভালো স্কোর করবি, ঠিক আছে? আমার টিপস ট্রিক্সগুলো ব্যবহার করবি। আমার সিগমার টিপস ট্রিক্সগুলো সবাই ব্যবহার করতে পারে না। তোদেরকে আমি রেকমেন্ড করবো যে জিনিসগুলো আমি বলবো ভালো করে মন দিয়ে শুনতে। হয়তো তোদের কাছে আমার ভিডিও কোয়ালিটি এখন হয়তো একটু খারাপ আসছে, কারণ কি আমার দেখ, আমার কেবলমাত্র একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে আমি ভিডিও রেকর্ড করি। তো সেই স্মার্টফোনে আমি ভিডিও রেকর্ড করি, এডিট করি, আর তোদেরকে বোঝাই ভালো করে যতটা পারি আমি। তো সেই হিসাবে আমি করছি, তোরা একটু ম্যানেজ করে নে, ঠিক আছে? বাকি সাপোর্ট কর, আমার তোদের সাপোর্টের সব থেকে বেশি দরকার। তোদের সাপোর্ট ছাড়াও বেশি কিছু না বলে তোরা আমাকে সাপোর্ট করিস, ভিডিওগুলো দেখিস। আর বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।